নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আজ আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও আমি নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাদেরকে ইনফর্ম করতে চলেছি কিছু টেক নিউজের ওপরে। ভিডিওটা আগে যাওয়ার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিওস ডেইলি চাইলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক আমাদের টেক নিউজ। প্রথম যে নিউজ আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং তাদের S25 আলট্রা সিরিজে দাম অলরেডি ড্রপ করে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 12/256 GB ভ্যারিয়েন্ট 1,18,000 টাকায়। মানে এখানে আপনারা আগে যে ফোনটার দাম ছিল, আগে ফোনটা আপনারা পেতেন 1,30,000 টাকায়, এখন আপনারা এখানে 1,18,000 টাকায় এই ফোনটা আপনাদের হাতে পেয়ে যাবেন। মানে আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন কোয়াইট অ্যারাউন্ড 11,000 টাকার প্রাইস ড্রপ। আর তার সাথে আরও যে বাকি ভ্যারিয়েন্ট আছে, মানে 512 ভ্যারিয়েন্ট, ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটা 1,30,000 টাকায়। আর এই ফোনটা আগে সেল হচ্ছিল 1,42,000 টাকায়। এই ফোনটা আগে সেল হচ্ছিল, আর এখন আপনারা এই ফোনটাতে 11,000 টাকার প্রাইস ড্রপ দেখতে পেয়ে যাবেন। তার সাথে 12 1TB ভার্জনও আপনারা এখানে 11,000 টাকার প্রাইস ড্রপে মানে 1,54,000 আপনারা এই ফোনটাকে কিনে নিতে পারবেন। তাই জন্য বলছি এখন S25 এজ নেওয়ার জন্য কোনো দরকার হবে না, কারণ এখন S25 আলট্রা আপনারা কম প্রাইসে পেয়ে যেতে পারেন, যেটা কিনা খুবই একটা ভালো ব্যাপার। আর যখন সেল আসবে S25 আলট্রার দাম আরও কমতে চলেছে বন্ধুরা। চলো বন্ধুরা, এর সাথে যাওয়া যাক নেক্সট নিউজ, যেটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স তাদের GT30 Pro ফোনটা অলরেডি লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটা স্পেক্স আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। এই ফোনটা হচ্ছে একটা প্রপার গেমিং ফোন, কিন্তু বন্ধুরা এখানে পোকো অলরেডি ইন্ডিয়ান মার্কেটে তাদের X7 Pro লঞ্চ করতে চলেছে, যেটা কিনা হয়তো ইনফিনিক্সদের মুখ চুপ করিয়ে দিতে পারে। আর তার সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে স্পার্ক 10 ইনফিনিক্সের তরফ থেকে অলরেডি লঞ্চ হওয়ার সম্ভাবনা হয়ে এসছে। কিছু রিউমার্স ও কিছু লিক্স থেকে আমরা খবর পেয়েছি ইনফিনিক্সের স্পার্ক সিরিজও একটা বাজারের মধ্যে খুবই এক ভালো ফোন বার করে ইনফিনিক্স। এর সাথে বন্ধুরা যাওয়া যাক নেক্সট নিউজ, যেটা হচ্ছে ভিভোর তরফ থেকে। ভিভো T4 আলট্রা 11 জুনে লঞ্চ হতে চলেছে, 11ই জুন লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটা যে এক্সপেক্টেড প্রাইস আছে সেটা হচ্ছে 33,000-এর আশপাশে। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনটার যে স্পেক্স আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেয়ে যাবেন এখানেই। এর সাথে যাওয়া যাক বন্ধুরা নেক্সট নিউজে, যেটা হচ্ছে টেকনোর তরফ থেকে। টেকনো তাদের পোভা 7 আলট্রা অলরেডি টিজ করে দিয়েছে গ্লোবাল মার্কেটে, যেটা কিনা আপনারা পাবেন 8350 ডাইমেনসিটি প্রসেসরের সাথে। আর বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে যে ইনফিনিক্স GT30 Pro এরই টুইক হতে চলেছে এই পোভা 7 আলট্রা এই ফোনটা, কারণ এখানে যে স্পেসিফিকেশান আছে অল টোটালে কিছুটা সিমিলার লাগছে আমার। যতক্ষণ না টোটালি লঞ্চ হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যাবে না, আগে লঞ্চ হোক তারপর ফোনটা আসুক, দেখতে পেলে তারপর আমরা ইনফরমেশন বার করে আমরা ভিডিও একটা ডেডিকেটেড বানিয়ে দেবো আপনাদের জন্য। এর সাথে যাওয়া যাক নেক্সট নিউজে, যেটা হচ্ছে ওপোর তরফ থেকে। ওপো তাদের নতুন কে সিরিজের ফোন টিজার অলরেডি করে দিয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যেটা হচ্ছে K13X। আর তার সাথে ওপোর থেকেও আরও একটা নিউজ আছে, যেটা হচ্ছে নেক্সট মান্থের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে এসে যেতে পারে ওপো রেনো 14 সিরিজ। ওপোর ফোনসের মধ্যে ওপোর রেনো সিরিজটা সত্যি খুবই ভালো কাজ করে তাদের ফোনসে, যেমন কি বাজেটের মধ্যেও ঠিকঠাক থাকে, আর তার সাথে পারফরমেন্স হোক বা ক্যামেরা হোক খুবই ভালো কাজ করে ওপো তাদের রেনো সিরিজে। এবার দেখা যাক যে কে সিরিজে ওপো কেমন কাজ করেছে না করেছে, যতক্ষণ না লঞ্চ হবে ততক্ষণ তো কিছু বলা যাবে না। এর সাথে যাওয়া যাক নেক্সট নিউজে, যেটা হচ্ছে পোকোর তরফ থেকে। হিমাংশু ট্যান্ডন স্যার অক্ষয় কুমারের সাথে অলরেডি একটা ফটো ক্লিক করেছে, আর সেটা কিনা টুইটারে পোস্টও করেছে। আর তার সাথে পোকো তাদের নতুন F7 অলরেডি ফ্লিপকার্টে টিজ করে দিয়েছে। এটার মানে কি আপনাদের কি কিছু সিমিলার মনে হচ্ছে যে পোকো F7 এর টিজারের ভিডিওতে ওপো F7 পোকোর যে ট্রেলার ভিডিও সেটা কি আক্কিপাজি কি করতে পারে এইবারে, সেটার কি চান্সেস আছে? কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কমেন্ট করবেন, জানাবেন। এর সাথে যাওয়া যাক বন্ধুরা নেক্সট নিউজে, যেটা হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে। ওয়ানপ্লাস প্যাড 3 অলরেডি ওয়ানপ্লাস কোম্পানি অ্যানাউন্স করে দিয়েছে অফিসিয়ালি, কিন্তু এখনো অবধি কোনো ডেট ফিক্স করে দেয়নি। আর ওয়ানপ্লাস প্যাড 3 এ যদি ভাবেন যে দাম কেমন হতে চলেছে, ওয়ানপ্লাস প্যাড 2 এর আশেপাশেই ওয়ানপ্লাস প্যাড 3 এর দাম আপনারা দেখতে পাবেন। চলো বন্ধুরা এর সাথে যাওয়া যাক নেক্সট
নিউজে, যেটা হচ্ছে অ্যাপেলের তরফ থেকে। মার্ক গুরমান অলরেডি রিপোর্ট করে দিয়েছে অ্যাপেলে, যেখানে অ্যাপেল তাদের ওএস এর যে নাম মানে iOS 19 যে ছিল সেইখানে নাম ওরা চেঞ্জ করে এখন আনতে চলেছে iOS 26। মানে একটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নামের মধ্যে একটা চেঞ্জ হতে চলেছে iOS এ। এখানে শুধু নয় যে শুধু iOS এই চেঞ্জ হবে, তার সাথে ম্যাক ওএস ও আইপ্যাড ওএস এও চেঞ্জ হতে চলেছে। ম্যাক ওএস 26 হতে পারে, আর তার সাথে আইপ্যাড ওএস 26ও হতে পারে। আর তার সাথে শাওমি সেম অ্যাপেলের আইডিয়াই নিয়ে এখানে শাওমিও তাদের হাইপার ওএস 3 যেটা এই বছর আসার কথা ছিল সেটা এখন হয়ে যাবে হাইপার ওএস 26 অথবা অন্য কোনো টাইপের নাম। কিন্তু হ্যাঁ, এইবারে শাওমি আর অ্যাপেল দুজনেই তাদের ওএস এর নাম চেঞ্জ করতে চলেছে। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক নেক্সট নিউজে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট নিউজ হতে চলেছে। আর অনেকে আপনারা এই নিউজটার জন্য ওয়েট করেছিলেন। এটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো X200 FE ফ্যান এডিশন ভিভোর X200 সিরিজে, যেটা কিনা 10 জুলাই লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। আর তাও কিনা একটা রিউমার থেকে খবর পাওয়া গেছে, এখন অবধি কনফার্মেশন নেই। তাও মানে লঞ্চ হলে X200 FE ভার্সন যদি ইন্ডিয়াতে যদি লঞ্চ হয়ে যায়, খুবই ভালো একটা ব্যাপার। সবাইদের কাছে একটা অ্যাফোর্ডেবল প্রিমিয়াম ফিলওয়ালা একটা স্মার্টফোন থাকবে। প্রিমিয়াম ফিল কি, ওটা প্রিমিয়াম ফোনই, তাও অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তার সাথে বন্ধুরা রিয়েলমি 15 সিরিজও জুলাইতে লঞ্চ করতে চলেছে। এই ছিল আজকের টেক নিউজের মধ্যে সব টেক নিউজেস। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা তো একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।